আজকে আপনাদেরকে দেখাবো যে আইডিএম কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং 30 দিন শেষ হয়ে গেলে কিভাবে সেটা আবারও রিসেট করতে হয় সেই প্রসেসগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অ্যাট ফার্স্ট আমরা আইডিএমটি ডাউনলোড প্রসেসটি দেখে নিই। তো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি, এখানে এসে সার্চ করব ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটি সার্চ করার পরে এন্টার দিলে আমরা প্রথমে যে লিঙ্কটি পাবো এই লিঙ্কটি আমরা ওপেন করে নেব। তারপর আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে এখানে ডাউনলোড বাটনটিতে ক্লিক করব। তাহলে আর দেখুন আমাদের এখানে ডাউনলোড অপশন চলে আসছে, ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। তো আমরা এটা ওপেন করে নিচ্ছি। আমাদের এই যে এখানে আইডিএম এর সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে, এটা আমরা এখন ইনস্টল করব। তো এখানে ডবল ক্লিক করব, তারপর ইয়েস করব, তারপর নেক্সট, তারপরে চেক মার্ক করার পরে চেক মার্ক দিয়ে দেব, তারপরে নেক্সট করব, আবারও নেক্সট, নেক্সট। ইনস্টল হচ্ছে, আমরা ফিনিশ করে দেব। তো আমাদের আইডিএম সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে গেলে যে দেখতে পাবো আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এক্সটেনশনটি অ্যাড করার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব, তারপর এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। এখানে এসে আমরা এখানে দেখব যে আমাদের এক্সটেনশনটি আছে কি না। এই যে দেখুন আমার এক্সটেনশনটি রয়েছে, তো এটি রিমুভ করে দিলাম। তারপর আমরা এটি দুইটি পদ্ধতিতে আমরা এটি নিয়ে আসতে পারি। যেমন আইডিএম এর সফটওয়্যারটিতে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পাশাপাশি এই দুইটি ব্রাউজার ওপেন করে নেব। পাশাপাশি দুইটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তারপরে আমরা যে আইডিএম এর সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি, একটু স্ক্রল ডাউন করলে নিচে আসলে আমরা দেখতে পাবো এটি আমাদের এক্সটেনশনের ফাইল। তো এটি আমরা করে এখানে এসে ছেড়ে দেব। দেখুন আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে, এই যে অপশন চলে আসছে অ্যাড হওয়ার। তো অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব, তাহলে আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। এখানে আসলে আমরা দেখতে পাবো এই যে দেখেন আমাদের এক্সটেনশন অ্যাড হয়েছে। এখান থেকে আমরা পিন আপ করে দেব, এই যে আমরা পিন আপ করে দিলাম। তো আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল। এবার আমরা দেখব যে 30 দিন শেষ হয়ে গেলে পুনরায় আবার রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেই প্রসেসটি দেখব। তো তার জন্য আমরা ব্রাউজারে এসে সার্চ করব আইডিএম ট্রায়াল রিসেট, এটি লিখে সার্চ দেব। দেওয়ার পরে প্রথমে এই যে গিট হাব এই লিঙ্কটিতে আমরা ওপেন করে নেব। এই লিঙ্কটি ওপেন করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে দেখতে পাবো এই যে ডাউনলোডের নিচে ইউ ক্যান গেট দি লেটেস্ট ভার্সন, এই হেয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপর একটু স্ক্রল ডাউন করলে আমরা এই নিচে আইডিএম ট্রায়াল রিসেট এই জিপ ফাইল এটিতে ক্লিক করব। আমরা এই অপশনটিতে ক্লিক করলে আমাদের একটি জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে ডাউনলোডের অপশন চলে আসছে, আমরা ইয়েস করে দেব। ওকে, দেখুন আমাদের জিপ ফাইলটি ওপেন হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার। আমাদের এই যে ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে, তো আমরা এখানে দুইটি ক্লিক করব। তারপর দেখুন আমাদের সামনে এই পপ আপটি আসবে। তো আমরা যদি মেয়াদ শেষ হয়ে যায় 30 দিন, এই রেজিস্টারে এখানে ক্লিক করলে পুনরায় আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। আর যদি ট্রায়াল রিসেট করতে চান এটিতে ক্লিক করবেন। তো আমি রেজিস্টার এটিতে ক্লিক করলাম, তারপরে ওকে করে দিলাম। এখানে একটি পপ আপ আসবে, ওকে। তাহলে আমাদের পুনরায় 30 দিন শেষ হয়ে গেলে এই অপশানের মাধ্যমে আপনারা প্রতিবার রিসেট করতে পারবেন এবং খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন।
এখানে একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের পপ আপটি চলে আসছে, তো আমরা ওকে করে দিলাম। তো আমাদের ডাউনলোড, রেজিস্ট্রেশন এবং রিসেট সবগুলো প্রসেসই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে আপনারা আইডিএমটি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।